তো তোমাদের আজকে আমি আমার রুম ট্যুরটা দেখাবো। অনেক কিছু হয়েছে, মানে অনেক কিছু অ্যাড হয়েছে রুমে। শেষমেশ মোটামুটির ওপরে কমপ্লিট হয়েছে, একটাই জিনিস আর বাকি আছে, মানে আমার হিসেব মতো একটাই জিনিস বাকি আছে, তাছাড়া মোটামুটি কমপ্লিট হয়েছে। তো কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের আমি দেখিয়ে দিই জিনিসটা, আর লাস্টে বলবো আর কোন জিনিসটা হলে মানে রুমটা মোটামুটি ঠিক থাকবে। তো চলো দেখো ঢুকছি, মানে খুব বড় নয়, আমি আগেও মানে আগে যখন রুম ট্যুর দিয়েছিলাম বলেছিলাম মোটামুটি খুব বড় নয় খুব ছোট নয়, ঠিকই আছে। তো দেখো এখানে একটা পাপোশ রেখেছি, এই সাইডটাকে দেখিয়ে দিই। এখানে দেখো আলনা আর নিয়ে রাখিনি, অনেকটা জায়গা নিয়ে নেয়, এগুলো হচ্ছে দেওয়ালের সাথে সেট করিয়ে তারপর রেখেছি, অনেকের ঘরে আছে এগুলো। তো দেখো 3টে তাক আছে যাতে জামা কাপড় আছে, ব্যাস। এখানে একটা আমার ছেলের খেলনা আছে। তারপর দেখো এখানে আমার রিং লাইট আছে। দুঃখের বিষয় হচ্ছে রিং লাইটটা আমার ভেঙে গেছে, মানে ছেলে এটা নিয়ে হচ্ছে খেলা করছিল, করতে করতে নাট টাট খুলে ভেঙে গেছে, এটাকে আর সারানো যাবে না, নতুন রিং লাইট কিনবো ভেবেছি। ইউটিউবের পেমেন্ট পেয়ে আমি রিং লাইট কিনবো বড় একটা। তো দেখি কতদূর কি হয়। তো তারপর ড্রেসিং টেবিল, তোর মাথায় আছে অনেক পুতুল। তো দেখো আর ড্রেসিং টেবিল খুলেও লাভ নেই, অনেক অগোছালো জিনিসপত্র আছে, মানে এখনো গোছানো ঠিকঠাক হয়নি। গোছাই মাঝে মাঝে গোছাই, আবার কিছুদিন যাওয়ার পর আবার ওই ওলট পালট হয়ে যায়, মাঝে মাঝে রেগেও আর গোছাই না। তারপর হচ্ছে একটা কম্পিউটার টেবিল। কম্পিউটার টেবিলে কম্পিউটার নেই, আমার ছেলের বই খাতা আছে, বরের অনেক ফাইল টাইল আছে। ওপরে হচ্ছে একটা জগন্নাথ বলরাম সুভদ্রার একটা ছবি, পুরী থেকে এনেছিলাম। এটা আমি আনিনি, আমার দাদা গেছিলো, ও এনেছে। আর একটা হচ্ছে টেবিল ল্যাম্প বসাবো, টেবিলে দিলে ব্যাস ঠিকঠাক আছে। তারপর এই জিনিসটা হচ্ছে নিয়েছি মিশো থেকে, এই জিনিসটা নিয়েছি, মানে 2-3 দিন হয়েছে জিনিসটা নিয়েছি, তো খুব একটা খারাপও লাগছে না। তো দেখো একটা কর্নারে রাখা হয়েছে। এখানে বর্তমান ছেলের একটা এলোপ্রেন রেখেছি, শোপিস কিনবো, মানে বেরোলে কিনবো, শোপিস কেনা হয়নি, এই জন্য এলোপ্রেনটা রেখেছি। শোপিস ভালো একটা নিয়ে এলে ওটা সরিয়ে দেবো। আর এখানে আরও বুকস রাখবো। তো চলো, তারপরে হচ্ছে এটা তো অ্যাটাচ বাথরুম, বাথরুমটা আর কি আর খুলে দেখাবো, তো দাঁড়াও দেখিয়ে দিই একবার। এই যে তারপরে এই সাইডে হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস আছে, এটা আমি এনেছি, রিসেন্ট নিয়েছি। এটা আগে অন্য একটা ছিল, যেটা ছিল আগে ওটা ডাইনিংয়ে দিয়ে দিয়েছি, তারপর রুমের জন্য এটা এনেছি। আগে ওটা সানফ্লাওয়ারের ছিল। তো তারপর এসি, এটা তো আগে দেখিয়েছি এসি। তারপর যেটা নতুন হয়েছে সেটা হলো ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটা হয়েছে ফাঁকা ছিল জায়গাটা, আগে ভিডিও করতাম যখন তোমরা দেখেছো, এই ওয়ার্ড্রপটা হয়েছে। তো কেমন হয়েছে তোমরা জানিও ওয়ার্ড্রপটা। তো একবার খুলি তোমরা দেখো। ওপরটা রেখেছি হচ্ছে আমার ছেলের, আর নিচে মানে তারপরে হচ্ছে আমার বরের, আর তারপরে আমারই অনেকগুলো আছে। তো বন্ধ করে দিই। আর দেখো এখানে দেখো এটা পুতুল, আমার খুব পুতুল ভালো লাগে, খুব শখ। তারপর এই সাইডে আরও একটা স্লাইডিং জানলা আছে, 2টো জানলা আমাদের রুমে, এটা একটা ওটা একটা, মানে ছোটোখাটো রুম তো এই জন্য 2টো জানলাতে বেশ খুলে দিলে হাওয়া বাতাস ভালো হয়। তারপরে হচ্ছে এটা তো সবাই দেখেছো, খুব মানে অ্যাট্রাকটিভ এই জিনিসটা, আমার খুব ভালো লাগে। আর ভিডিওটা করি এই ওয়ালের দিকে, তো খুব ভালো হয় ছবিটা।
ভেবেছিলাম অন্যদিন মানে রুম ট্যুরটা দেবো, কিন্তু আজকে দেওয়ার মেন কারণ হচ্ছে আজকে বেডশিটটা চেঞ্জ করিয়েছি। তার জন্য ভালো লাগছিল বেডশিটটা, অনেক দিন এটা পাতানো হয়নি। আগে যখন পুরনো ঘরে ছিলাম চারু মার্কেটে, ওখানে পাতানো হয়েছিল, এখানে আসার পর আর পাতানো হয়নি, তাই পাতিয়েছে অনেক দিন পর, তাই ভাবলাম আজকেই করে দিই রুম ট্যুর। তো দেখো, তো দাঁড়াও আর একবার ভালো করে দেখিয়ে দিই। এই যে ড্রেসিং টেবিল, কম্পিউটার টেবিল, এখানে এখানে ফ্লাওয়ার বাস, এই আর দরজার পেছনে, যদিও দেখাতে লজ্জা লাগছে, লজ্জার কোনো কারণ নেই, সবার ঘরেই থাকে প্রায়। তো দেখো এখানে হচ্ছে ঘরের কিছু জামা কাপড় আছে দরজার পেছনে। আর এটা হচ্ছে আমার জুতো। তো দেখো, তো চলো এখানেই আমি স্টপ করছি ভিডিওটি। আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ বলে দিই আমার কোন জিনিসটা একটা দরকার, আরেকটা হচ্ছে আমার একটা খাট, বক্স খাট কেনার খুব শখ আছে, সেগুন কাঠের বক্স খাট, ওটা করব। আর একটা সোফা, ডাইনিংয়ের একটা সোফা, ওটা একটা লাগবে, দুটোই মানে খুব ইচ্ছে আছে। আর এই রুমের হচ্ছে শুধু একটা খাট করে দেবো, তারপর মোটামুটি কমপ্লিট হবে। এটা খাটটা মানে ভালো লাগে না দেখতে, আর হয়ে যাচ্ছে, এই জন্য আর বেশি মাথা ঘামাচ্ছি না। তবে পরের দিকে 1 বছর হোক, 6 মাস হোক, 1 মাস হোক, পরের দিকে একটা খাট করব। তারপরে মানে বর বলছিল ইন্টেরিয়ারের কাজ করাবে রুমটায়, কিছু দেখি কি হয় কি না হয়। তো চলো, তো টাটা।